ঘরে কি মাতলা সুরেরই ধান ধানে হৃদয় মাতলা যাচ্ছি সংসদ ভবন এলাকায় আলপনা হবে, তো অনেক রাত দিতে সুবর্ণ সজ্জা ভালো নয়, ও যাবে না, আমি একা যাচ্ছি। দেখি আলপনা কি কি করছে, দেখানো যায় কিনা। রাস্তা একেবারে ফাঁকা, একটা রিক্সা দিয়ে হাঁটে যেতে পারতাম, একটা রিক্সা নিয়ে যাচ্ছি এখন। আপনারা সঙ্গে থাকুন। এখান থেকে রাস্তা বন্ধ, অনেক ভিড়, একেবারে লোকে লোকারণ্য চারিদিকে। তো এখন ঢুকবো, দেখেন কি অবস্থা। দিচ্ছে একেবারে, এখানে আলপনা আঁকা হবে। ওই যে আলপনা করতেছে, দেখুন আজকে আলপনা শুরু হয়ে গেল। সারা রাত এখানে ভিড় হবে, মানুষ চলাচল করবে। এই যে আলপনা হচ্ছে, সুন্দর করে আলপনা করতেছে। তো সংসদ ভবনের সামনে সবসময় করে, গতবার করেনি, গতবার রমজান মাস পড়ছিল। তো দেখুন আলপনাগুলো অনেক সুন্দর। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তো বাংলা মাসের শুভ নববর্ষ আজকে 12টা বেজে গেছে, 12টা 1, শুভ নববর্ষ শুরু। তো আমিও চলে এসেছি একটা নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আজকে এই নববর্ষ মানিক মিয়া এভিনিউতে, সংসদ ভবনে মানিক মিয়া এভিনিউতে চলে এসেছি। আর আপনারা তো প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি যে কিছু কিছু মানে অংশ ব্যান্ডের গানের। তো এখানে সব কিছুই আমি উপভোগ করেছি এবং কি কি করেছি সব কিছু আপনাদেরকে দেখাবো। আর আজকে আমি একা, খুব ফাঁকা ফাঁকা লাগছে, কারণ সুবর্ণা আমার সঙ্গে আসেনি। সুবর্ণা না আসার কারণ হলো সে একটু অসুস্থ, আর সে তার যে মানসিক টেনশন এবং শারীরিক অসুস্থতা, তার মায়ের অসুখের জন্য সব কিছু মিলে সে একটু এলোমেলো। আর চিন্তা করেছি যে কালকে সকালবেলায় খুব সকালে আমরা রমনা বটমূলে যাব, কারণ সুবর্ণার কখনো রমনা বটমূলে যাওয়া হয়নি, আমারও সেভাবে হয়নি। তো অনেক আগে গিয়েছিলাম, তো প্রচণ্ড ভিড়, তাই রমনা বটমূলে যাওয়া হয়নি। তো এবার রমনা বটমূলে ঈদের পরে পড়েছে, নিশ্চয়ই একটু ফাঁকা পাবো। তো এই জন্য সুবর্ণা আসেনি, কারণ আজকে যদি সে হাঁটাহাঁটি করে তার শরীরটা আরও অসুস্থ হয়ে যাবে। তা আশা করছি যে কালকে আমরা রমনা বটমূলে যাব। নেক্সট ভিডিওটা আমরা রমনা বটমূল নিয়ে আপনাদেরকে দেখাবো, আশা করা যায় এখন পর্যন্ত। তো আমি চলে এসেছি। তো এখন দেখুন যে এই যে মানে মানিক মিয়া এভিনিউতে যে প্রতিবার যে এই মানে ইয়েটা হয়, আলপনাটা আঁকা হয়, এত সুন্দর লাগে যা মানে চিন্তা করা যায়। আর আমি এসেছি সুবর্ণাকে এসে শুধু আপনাদের জন্য, কারণ আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য আমরা সদা প্রস্তুত থাকি। আর আপনারা আমাদের ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেলে আপনারা সবসময় চোখ রাখেন, এই জন্যই আপনাদেরকে দেখানোর জন্য সব কিছুই আমরা চেষ্টা করে যাই। তো আপনারা যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা পুরনো এসেছেন অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, কারণ এটা আমাদের অবশ্যই প্রাপ্ত। আমি মনে করি যে এটা আমরা পাওয়ার অধিকার করি। তো যাই হোক, আপনারা যদি সেই অধিকার দেন তো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন, আর নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কত সুন্দর, অপূর্ব অপূর্ব একেবারে এই যে আলপনা, এই আলপনাগুলো সারা রাত আঁকা হবে যতক্ষণ পর্যন্ত গোটা রোড পূর্ণ না হয়, খামার বাড়ি থেকে ওইদিকে আড়ং পর্যন্ত। আর সকালে উঠেই সকলেরই চোখ কিন্তু একেবারে তাক লেগে যাবে যে কি হচ্ছে, কি এটা দেখতেছি। তো যখন আমরা আগে দূরে ছিলাম, তো হঠাৎ করে যখন এদিকে আমরা গাড়িতে করে আসতাম বা রিক্সায় আসতাম, আমরা কিন্তু খুব চোখ ছানা পড়া হয়ে যেত, কি সুন্দর এটা কখন করে। তো যাই হোক, দূরে যারা আছে তারা অনেকেই বাইক নিয়ে এসেছে। আমরা ঢোকার সময় তো আমি আপনাদেরকে দেখিয়েছি বাইক গাড়ি নিয়ে
এসছে, এখানে রেস্ট্রিকশন, এই মোড়ের মাথায় ওই মোড়ের মাথায় রাখা যায়, ভিতরে প্রবেশ করা যায় না একমাত্র পুলিশ ছাড়া। তো যাই হোক, তো সব কিছু মেনটেন করেই করতে হয়, না হলে কিন্তু হজবরল হয়ে যাবে। তো দেখুন আমি রাস্তা পার হয়ে গেলাম, এখানে আবারও মানে আঁকা হচ্ছে, রাস্তার দুই সাইডে, বোথ সাইডেই, এপার ওপার বোথ সাইডেই কিন্তু আঁকানো হচ্ছে। তো আমি যতটুকু পারতেছি ঘুরে ফিরে সেগুলোই দেখাচ্ছি, এই কারণে যে এই মানে আঁকাগুলো এত সুন্দর, মানে আমি ভিডিও না নিয়েই পারতেছি না, এবং অনেকে সেলফি তুলতেছে, ভিডিও করতেছে, মানে আসলে সবাই টুকটাক কিন্তু করতেছে, কারণ এইটাই কিন্তু মানুষ উপভোগ করার জন্য আসছে, বিশেষ করে এই আলপনাটাই দেখার জন্য সবাই আসে। তারপর ব্যান্ডের সেগুলো আদার্স, সেগুলো হচ্ছে অন্য জিনিস। তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি যে আজকে এই মানিক মিয়া এভিনিউতে কি মানে প্রোগ্রাম হচ্ছে এবং কি মানে দোকান আছে, সব কিছু আমি আপনাদের দেখাবো যে আছে কি দোকান রেখেছে কিনা। তো দেখুন পুলিশ ভাইরা কিন্তু দাঁড়িয়ে কিন্তু তারাও কিন্তু ভিডিও নিচ্ছে। আসলে ভিডিও না নিয়ে কেউ পারবে না, এ কারণে যে এই দিনটা, এই সময়টা কিন্তু এই অপূর্ব মুহূর্ত কিন্তু সব সময় আসে না, বছরে একবার আসে। দেখেন এই জিনিসটা, এই যে আঁকাটা, এই আলপনাটা এত সুন্দর লাগছে। তো আমি খুব সুন্দর, মা একেবারে একটা ফুলের মতো। তো আমি এখানে দাঁড়িয়ে একটু নিলাম। তো অবশেষে আমি চলে আসলাম, দেখা যাক কী স্টল। গতবার দেখে অনেক 2 বছর আগে আমি দেখেছিলাম যে আশেপাশে কিন্তু চুড়ি দুলফিতা অনেক কিছু দোকান রাখে, কিন্তু এই যে আসলে ফুটপাতে কোনো দোকান নেই। তো স্টল দেখতেছি যে এগুলো সব খাবার স্টল। এই যে এখানে সবাই কিন্তু দেখতেছি যে ফাস্ট ফুডে, তারপরে অনেক কিছুই বিক্রি করতেছে, সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখুন, যে যারা জাননি আমার ভিডিও দিয়ে, আমার চোখ দিয়ে আপনারা দেখে নিন এবং উপভোগ করুন। তো দেখুন এই যে এখানে অনেক কিছুই, এই যে মাটির জিনিসপত্র, এত সুন্দর করে চশমা, তারপরে এই যে মাটির জিনিসপত্র কত সুন্দর করে তৈরি করেছে, এবং অনেক গেঞ্জি, টি শার্ট বিক্রি হচ্ছে। তো এই সমস্ত জিনিস মানে ছাড়া আশেপাশে কোনো বাদাম বা লজেন্স বা পানবির দোকান কিচ্ছু নাই। তো এটা খুব পরিবেশটা ভালো করেছে, কারণ সিকিউরিটির জন্য এবং পরিবেশটা ভালো রাখার জন্য, কারণ নাহলে আরও বেশি গ্যাদারিং হয়ে যায়। তো দেখুন কত সুন্দর সুন্দর স্টল, আর গানের আওয়াজ আপনারা পাচ্ছেন। তো অবশ্যই আপনারা গানের আওয়াজ পাচ্ছেন, আমিও তো পাচ্ছি। তো আস্তে আস্তে আমি সেদিকে যাচ্ছি, কারণ যেখানে ভিআইপিটা ঢুকে পাস আমার কাছে নেই, তা আমাকে ঢুকতে দিবে কি না আমি জানি না। তো আমি চেষ্টা করব যে একেবারে সামনাসামনি ভিতরে গিয়ে আমি গানগুলো ভিডিও করার জন্য। আমার উদ্দেশ্য শুধু আপনাদের জন্য, আর আপনারা আমার পাশে থাকলে আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি যে আপনার ফ্রেন্ডসরা আমাদের ভিডিও দেখছে, আমরা তাদের পাশে আছি, তারা আমাদের পাশে আছে। তো দেখুন এই যে এখানে একটা বিশাল স্ক্রিন রয়েছে, তো টিভি স্ক্রিন, এখানেই কিন্তু যে ব্যান্ডের যে গানটা হচ্ছে এখানেই কিন্তু সেটা পরিবেশিত হচ্ছে বড় পর্দায়। তো দেখুন এই যে ভিডিও করতেছে দাঁড়িয়ে। তো এখন আমি আস্তে আস্তে সামনে চলে যাব। তো আমি যেহেতু একা, আসলে আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, আমি দেখাতে পারছি না। তো এখানে কিন্তু একটা নববর্ষের কিন্তু একটা লোগো লাগানো আছে, অনেকে ছবি তুলছে। যাই হোক, আমি নিয়ে যে একটু ছবিটা নিব, দেখা যাক কীরকম হয়। তো আমি দেখেন যে বৈশাখ লেখা আছে, কি আলপনায় বৈশাখ। তো আমি এখন নিয়ে নিলাম। তো এইখানে আসলে কিন্তু চেহারাটা একেবারে ব্লু হয়েছে, মানে হালকা মানে সবুজ হয়ে যাচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এইভাবে ছবিটা নিলাম। তো আমি এখন আস্তে আস্তে চলে যাব ব্যান্ডের গানের এখানে, দেখা যাক ঢোকা যায় কি না। ঢুকতে পেলে আমি আপনাদেরকে সেখান থেকেই গানগুলো দেখাবার চেষ্টা করব। আশা করি আমি ঢুকতে পারবো, দেখা যাক ম্যানেজ করা যায়। 2 জন আসলে একটু সমস্যা হয়, আর আমি তো একা হয়তো ঢুকতে পারবো আশা করছি। তো পাস নেই, তারপরে দেখা যাক কী করা যায়। তো অবশেষে কিন্তু আমি ঢুকতে পারলাম। তো আমি অলরেডি ঢুকে পড়েছি ম্যানেজ করে। তো চলুন এখন গানগুলো একটু উপভোগ করা যাক। দেখুন কীভাবে ক্যামেরা বন্দি করতেছে। মাকসুদ ঢাকা কোর টিমে আছে আমাদের সাথে কিবোর্ডে সোহাগ, প্লিজ সবাই। ড্রামসে আছে মন্টু, পিছনে অনেক পিছনে। গিটার, বেস গিটার আছে খোকা, আর শাকিল আছে গিটারে, শাকিল। আর আমাদের যারা সাথে
ফ্রেন্ডস যারা অ্যাড হয়েছে, মিউজিশিয়ানস আগে পরিচয় করে দিই। স্যাক্সোফোন এবং সিলভার ফ্লুটে আছেন মুনির ভাই, একটু জোরে তালি। অনেক সিনিয়র আমাদের একজন মিউজিশিয়ান এবং খুবই ভালো একজন মিউজিশিয়ান, যিনি আমার সাথে জ্যাম করছেন আজকে। Chabi Maida, 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 Chabi Maida. আর এখন আমাদের আরো কিছু বন্ধুর সাথে পরিচয় বাকি আছে, তো আমি এক এক করে বলবো, তোমরা সামনে চলে আসো। প্রথমে আসবে আলাউদ্দিন, আসো। মাইকুনি আসো। মিঠুম আসো।
হ্যালো 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 ভাই সবাইকে তাড়াতাড়ি দেন পেছনে যারা আছেন একসাথে তাড়ি দেন বাঙালির ঘরে ঘরে কি মাতলা সুরেরই টানে টানে হৃদয় মাতলা অসুর ঘুরে গেল আজ প্রভাতী ফিরে গেল সুরের মঞ্জুরি বলার কাছে লেগেছে আমি বুঝি বৈশাখ ঢেলে শুনি শাড়ি পরে ছেলের ফিরে এলি ফুলের মালা শিশুগুরু মেঘে আজ প্রেমের কথা বলা কন্যা কত গান থেমে গেল সকল যেন মিছিল চলে আকাশটা পথে রঙের মেলায় সে বুঝি পরিষ্কার গেলে শুনি শাড়ি পরে ছেলের ভিড়ে খেলায় চল চল সই ঘুরে আসি মেলায় চলবি তুই ওই নারদ গালায় আর বখাটেদের হবে মগজ দোলায় সুরপালার বলো কানে ঝঙ্কার ওঠে সবার মনে প্রকৃতির রূপ ওঠে নতুন দিনের নেশাতে তালিল রঙে নতুন ঢঙেতে মনটা মেরেছে মেলারি গানে পাহাড়ি আয়োজন সুর ছন্দ তালে রাত হলে কত রশ্মি জলে বছরে যত আবর্জনা মিটে চাপ পুরনো দেনা চেনা জানা হোক নতুন নিয়ে বনিব না হোক উৎকর্ষে বছর শেষে নেব ভেবার চল নতুন দিনের সাজ তোমায় নিয়ে যাবো মেলায় কারণ আজ পহেলা বৈশাখ ঘুরে গেল আর এক প্রভাতী ফিরে গেল সুরের মঞ্জুরি বলার কাছে লেগেছে আগুন এ বুঝি পরিষ্কার গেলে শুনি শাড়ি পরে মেলায় যাই রে
আবার আপনাদেরকে সবাইকে আগামীকাল পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। শুধু ঢাকা এবং ধন্যবাদ সকলকে। আমাদের বৈশাখ পূর্ণ হয় না, সেই গানটা আমরা শুনে ফেললাম এবং আগামীকাল পহেলা বৈশাখ। সবাইকে বৈশাখের অগ্রিম শুভেচ্ছা এবং সকলকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। আপনাদের এই উপস্থিতি আমাদের অনুপ্রেরণা জুগিয়ে। তো বন্ধুরা, আপনাদের ব্যান্ড সঙ্গীত কেমন লাগলো, আর আজকের এই যে মানিক মিয়া এভিনিউর পরিবেশটা কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো? তো আমি বারবার মিস করতেছি আমার ওয়াইফকে। তো যাই হোক, সেটা ব্যাপার না, কারণ গেলে সে দেখতে পাবে। নেক্সট আগামীকালকে সে যাবে, তো আশা করা যায়। তো আমার অনেক অনেক ভাল লেগেছে। তো ভাল লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো দেখুন, আপনাদেরকে একেবারে আপনার না গেলেও একেবারে একটা ব্যান্ডের সম্পূর্ণ আমি যে কয়টা গান দেখেছি সেই কয়টা গান আপনাদেরকে দেখাতে আমি পেরেছি। তো এই জন্য আমি খুবই নিজেকে মানে আমার খুবই ভালো লাগছে, যেহেতু আমার ফ্রেন্ডসটা দেখলো। এটাই আপনারা দেখলেন মানে আমি দেখলাম। আর এই যে মানে মানিক মিয়া এভিনিউ যে এই আড্ডাটা সারা রাত ধরে চলবে, আমার কেন জানি মনে হচ্ছিল যে আজকে যদি সুব্রতর কাছে সারা রাত থাকতাম, মাঝে সাঝে মনটা কিন্তু এক্সাইটেড হয়ে যায়। আর এটা হচ্ছে বাংলাদেশে, যারা আমার দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকেও আমাদের শুভ নববর্ষের শুভেচ্ছা, এবং তারাও এটা উপভোগ করতে পারবেন বলে আমি অনেক অনেক মানে খুশি বা হ্যাপি, যেটাই বলা যায়। তো আপনারা বাঙালি কালচার, আমাদের যে বাংলাদেশের কালচার, যে বাংলাদেশের যে এই যে মানিক মিয়া এভিনিউ সংসদের সামনে যে এই প্রোগ্রামটা হয়, তো কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে দেখছেন, তাদের তো মনটা অবশ্যই দেশের মাটিতে পড়ে আছে। তো আজকে পহেলা বৈশাখ, তো বিদেশের মাটি থেকেই আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের কতটুকু ভালো লাগলো, কতটুকু আবেগে আপ্লুত হলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে আমরা বাংলার এবং বাংলাদেশের প্রতিটা ভিডিও, প্রতিটা মানে আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে বাংলাদেশের যেই সমস্ত প্রোগ্রাম আসবে আমরা দেখাবার চেষ্টা করব। তো অবশ্যই প্রবাসী ভাইরা এবং বিদেশ যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে, বারবার বলছি এই কারণে যে আমরা যদি ভিডিও করে যদি নিজের যদি একটু ভালো নাই লাগে, বা সাবস্ক্রাইবার যদি বেশি না হয়, যদি ভিউ যদি বেশি না হয়, তাহলে কিন্তু আমাদের ভিডিও করে কোনো লাভ নেই বা এটা হতে পারে না। তো এটাই আসলে সবাই চায় যে একজন মানে ভিউয়ার্স বাড়ুক, দিন বাড়ুক, এটাই কিন্তু সকলের কাম্য, এবং এই জন্যই মানুষ ভিডিও করে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানি না। তো আমার খুবই আমি এক্সাইটেড এই কারণে, বিশেষ করে ঢাকা মাকসুদের গান আমার এত ভালো লাগে, এবং চাইমের খালেদের গান আমি সেভাবে পেলাম না। তো মাকসুদের দুইটা গানে যে মেলা গানটা কিন্তু আসলে একটা কিন্তু মানে এটা কিন্তু একটা ইতিহাস বলা চলে। বাংলাদেশের এই যে নববর্ষে মেলা গানটা মানেই মাকসুদ, আর এই মেলা গানটা কিন্তু একে নিয়ে মানুষের কিন্তু অনেক অনেক আবেগ। যখনই কিন্তু আমি দেখলাম যে আমি ভিতরে ছিলাম, যখনই দেখলাম যে মেলা গানটা শুরু, সবাই একের হুড়মুড়িয়ে কিন্তু সিকিউরিটি ভেঙে কিন্তু ঢুকে গেল এবং নাচানাচি শুরু করে দিন, যা আমি দেখাতে পারিনি। তো আমি এখন চলে যাচ্ছি বাসায়। তো দেখুন, আমি যে বলেছিলাম যে মাইক টাইক সব কিছু এই যে এখানে রেখে সবাই ঢুকেছিল, তো এটা আমি আবার দেখালাম। তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। কালকের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আজকে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো